আসসালামু আলাইকুম। অনেকেই ফেসবুক পেজ খুলে মাসে অনেক টাকা কিন্তু ইনকাম করছে, সেই বিষয়টা তোমরা অনেকেই জানো। তুমি চাইলে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করে তুমি কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারো। তো সেই জন্য ফার্স্ট অফ অল প্রয়োজন হবে সঠিকভাবে একটি পেজ খোলা। সঠিকভাবে যদি পেজ না হয় তাহলে কিন্তু সেখান থেকে আর্নিং করা পসিবল নয়। তো পেজটি ক্রিয়েট করার পরে সেই নিশ অনুযায়ী প্রপারলি কিন্তু সেই পেজের সেটিংগুলোকে করতে হয়। তো তোমাদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আসলে একটি সঠিকভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজ নিশ অনুযায়ী সেই পেজের প্রপারলি সেটিং অর্থাৎ কাস্টমাইজেশন করতে হয় সেই প্রসেসটি। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে আশা করছি পুরো বিষয়টি একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া তোমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছ, কীভাবে আসলে অনলাইন থেকে আর্নিং করা যায় এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই চাচ্ছ। পড়ালেখার পাশাপাশি কীভাবে তোমরা অনলাইন থেকে ইনকাম করবে সেই রিলেটেড আমরা কিন্তু তোমাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, কীভাবে আসলে অনলাইন থেকে ইনকাম বা আর্নিং করা যায় এই টপিক নিয়ে। তো আশা করছি সেই ভিডিওটি তোমাদের সকলের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেই ভিডিওটি অবশ্যই তোমরা যারা চাচ্ছ যে অনলাইন থেকে তোমরা পড়ালেখার পাশাপাশি ইনকাম করবে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে রয়েছে, তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন এমনকি চ্যানেলটি তোমরা যদি ভিজিট করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই জায়গায় যে থাম্বনেলটি তোমরা দেখতে পাচ্ছ এই থাম্বনেলটি অনুসরণ করে আমাদের চ্যানেলে ভিডিওটি খুঁজলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সঠিকভাবে ফেসবুক পেজ করার জন্য আমরা চলে আসবো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানটাতে। এখানে আসার পরে আমরা এখান থেকে খুঁজে নেব আমাদের যে মেনু বারটি রয়েছে সেখানটাতে। তো মেনু বারটিতে আমরা ক্লিক করব। মেনু বারে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা ফেসবুক পেজ যেহেতু করবো, আমরা ফেসবুক পেজটি খুঁজে আমরা এখানে ক্লিক করব। তারপরে আমাদের সামনে কতগুলো এখানে অপশন পেয়ে যাব। এখানটা থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে ফেসবুক পেজ খোলার জন্য। তো এটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে গেট স্টার্টেড। এখানে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। তারপরে আমাদেরকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমত ফেসবুক নেম দিতে হবে। তো ফেসবুকের নেমটা তোমরা এমনভাবে ক্রিয়েট করবে যেন এই নামে ফেসবুক পেজ এমনকি ফেসবুক আইডি এছাড়া ইউটিউব চ্যানেল যেন নেই, এরকমই একটি থাকবে। একদম ইউনিক হতে হবে, তাহলে কিন্তু তোমরা গ্রো করতে অনেকটাই সহজ হবে। কেননা এই নামে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু সরাসরি জায়গায় কিন্তু পেয়ে যাবে। এছাড়া অন্যান্য যেই তোমরা যদি নাম ইউজ করো বা অন্য চ্যানেলের নামে বা অন্য পেজের নামে সেক্ষেত্রে কিন্তু তোমার পেজটা কিন্তু নাও আসতে পারে, এরকম একটা প্রবলেম পেজ হবে। এছাড়া আরেকটি যে বড় বিষয় রয়েছে, তুমি যেই নামে ক্রিয়েট করতে চাচ্ছ ওই নামে যদি আগে থেকে ইউজার আইডি নেওয়া থাকে তাহলে কিন্তু ইউজার নেমটা কিন্তু তোমার সেই আইডি অনুসারে অর্থাৎ তোমাদের পেজের নাম অনুসারে কিন্তু তোমরা পাবে না। তাই এই বোর্ডটা তোমরা অবশ্যই করবে না। তো খোলার আগে এই বিষয়ে তোমরা অবশ্যই একটু যাচাই বাছাই করে বা চেক করে দেখে নেবে যে ওই নামে কোনো প্রকার আইডি ফেসবুক বা ইউটিউব চ্যানেল রয়েছে কিনা। তারপরে তোমরা এখান থেকে একদম একটা সঠিক একটা ইউনিক আইডি নেম অর্থাৎ ফেসবুক নেম যেটা সেটা এখানে তোমরা দিবে। তারপরে নেক্সট যে অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তোমাদেরকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা হয়েছে তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই যে এখানে তোমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এখানে তোমরা 3টা ক্যাটাগরি দিতে পারবে। তো এখানে অবশ্যই তোমার নিশ অনুযায়ী অর্থাৎ তুমি এই পেজে কি আপলোড দিবে, তুমি কি কাজ করবে, তোমার সেই নিশ অনুযায়ী একটা তোমাদেরকে এখানে অবভিয়াসলি ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু দিতে হবে। তো এখানে তুমি বাই ডিফল্ট 2-3টা দিতে পারো, কোনো ধরনের প্রবলেম নেই। তুমি চাইলে একটা কিন্তু ক্যাটাগরি রাখতে পারো। ক্যাটাগরিটা সিলেক্ট হওয়ার পরে তোমরা এখানে নিচে ক্রিয়েট বাটন পেয়ে যাবে। ক্রিয়েট বাটনে ক্লিক করবে। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে তোমরা 2টা অপশন পেয়ে যাবে। অবশ্যই তোমরা যে নিচের যে অংশ রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটা তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে। উপরেটা কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট করবে না। তারপর তোমরা কন্টেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের অলরেডি দেখা গিয়েছে তোমাদের যেই ফেসবুক পেজটা খোলা হয়েছে। তারপর তোমরা নিচে একটা অপশন দেখতে হবে নেক্সট বাটন রয়েছে। নেক্সট বাটনে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তুমি চাইলে এখন তোমাদের যেই ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারো, না চাইলে কোনো দরকার নেই। তারপর তোমরা এখানে নেক্সট বাটন রয়েছে এখানটাতে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা এখানে অনেক ধরনের সাজেশন দেখতে হবে। তারপরে এখানে নিচে রয়েছে নেক্সট বাটন, আবার তোমরা নেক্সট বাটনে ক্লিক করার পরে বেশ কতগুলো ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। তারপর তোমরা এখানে ডানে ক্লিক করবে। তো ডানে ক্লিক করার পরে তোমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক আইডি থেকে সুইচ হয়ে যাবে তোমাদের সেই ফেসবুক পেজটিতে। এই যে দেখো আমরা কিন্তু অলরেডি শিক্ষাপুর যে তথ্য রয়েছে এই নামে আমরা কিন্তু একটি অলরেডি ফেসবুক পেজ প্রপারলি কিন্তু খুলতে পেরেছি। তবে এইখানে এখনো কিন্তু এই পেজের কাজ শেষ হয়নি। সঠিকভাবে কিন্তু এখানে প্রপারলি সেটিংটাকে কাস্টমাইজেশন করতে হবে। কীভাবে তোমরা কাস্টমাইজেশন করবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি।
তো পেজটি ভালোভাবে গ্রো করার জন্য তোমাদেরকে প্রপারলি যে কাস্টমাইজেশন সেটিং রয়েছে সেটি করতে হবে। তো তোমরা এখানে প্রথমত তোমরা এখানে একটি কভার ফটো সিলেক্ট করে নেবে। এটা একটু সৌন্দর্য কিন্তু তোমাদের পেজটিকে অনেক ভাইব দিবে। তারপর তোমরা অবশ্যই ভালো দেখে একটি ম্যান্ডেটরি তোমাদের একটি প্রোফাইল পিক কিন্তু দিতে হবে। যে প্রোফাইল পিকটা হবে তোমাদের একদম ইউনিক, যেটা তোমরা এর আগে কখনো ফেসবুকে বা কোথাও কোনো ইউজ করোনি, সেই বিষয়ে অবশ্যই একটু তোমরা লক্ষ্য রাখবে। তা নাহলে কিন্তু দেখে গিয়েছে যে কোনো ধরনের ভায়োলেশন বা রেস্ট্রিকশন কিন্তু এই ধরনের রিউজ কারণে তোমরা কিন্তু কপিরাইট স্ট্রাইক খেতে পারো বা ভায়োলেশন হতে পারে। এই বিষয়ে একটু খেয়াল করবে। তারপরে তোমরা চলে আসবে তোমাদের যে মেন যে সেটিং রয়েছে সেই বিষয়ে। তারপর তোমাদেরকে এখানে 4-5টা সেটিং কিন্তু করে নিতে হবে। তো তোমরা এখানে দেখো রাইটে ওয়েলকাম পোস্ট, তো আমরা কিন্তু এখানে ডান করে ফেলেছি। তোমরা অবশ্যই এখান থেকে একটি ওয়েলকাম পোস্ট দিবে তোমাদের নিশ অনুযায়ী। তারপরে ইনভিটেশন ফ্রেন্ড, তো এখানে তোমরা তোমাদের যেই আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারো। এছাড়া রয়েছে অ্যাড এ অ্যাকশন বাটন, তো অ্যাড এ অ্যাকশন বাটনে তোমাদের ইউটিউব চ্যানেল কিংবা যে কোনো ধরনের পেজ যদি থাকে তাহলে তোমরা অ্যাড করে নেবে। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু তোমরা এখানে কানেক্ট করতে পারো। এছাড়া কিন্তু এখানে তোমাদেরকে একটি ওয়েবসাইট দিতে বলা হবে। তো যদি তোমাদের ওয়েবসাইট থাকে অবশ্যই তোমরা সেখানে ওয়েবসাইটটা তোমরা এখানে ইনক্লুড করে নেবে। তো এতটুকু কাজ করলে দেখে গেছে তোমাদের যে ফেসবুক পেজ রয়েছে মোটামুটিভাবে একটা প্রপারলি একটি ফেসবুক পেজ কিন্তু ডান করা হবে। তারপরে কিন্তু তোমাদের নিশ অনুযায়ী কাজ করা থাকলে তো সেখানে কিন্তু মনিটাইজেশন পরবর্তী সময় কিন্তু তোমার এখান থেকে মাসে কিন্তু একটা সাস্টেনেবল ইনকাম কিন্তু করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।